নামাজের পর সম্মিলিত মোনাজাত করা কি বেদাত? অনেক প্রশ্ন আসছে, সবগুলো বলবো না, বিতর্কিতগুলো শুধু বলে বলে যাবো যে নামাজের পর সম্মিলিত মোনাজাত করা কি বেদাত। তো খুব ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপ্রাপ্ত দলের দুইটা মার্কা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপ্রাপ্ত দলের দুইটা নিদর্শন বলেছেন, একটা হলো নবীর পথে চলা, আর একটা হলো সাহাবা একরামের পথে চলা। কোনো আমল যদি সাহাবা একরাম থেকে প্রমাণিত হয় তাহলে সেই আমলকে বেদাত বলা পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই। খুব ভালো করে বুঝবেন, আপনি নামাজের পর সম্মিলিত মুনাজাতে যাওয়ার আগে এই কনসেপ্টে একমত হন যে আপনি সাহাবা একরামের আমলকে হুজ্জত মানেন কিনা। এখন আমরা তো দেখছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বেদাতি বলছেন। কেন? যে উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার আযান রাসূলের যুগে একটা ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা ফি জাওয়ায়াতিল মসজিদ, মুসলিম শরীফে যে হাদিস আসছে, মসজিদের বাইরে আরেকটা আযান চালু করেছিলেন মানুষ বেড়ে যাওয়ার কারণে, তখন উনি বলেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বেদাত করেছেন। এখন আপনি যদি সাহাবা একরামের কাজকে বেদাত মনে করেন, আপনার সাথে আমার তর্ক করার ভাই কোনো দরকার নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইমাম আবু যুরআ রাজি বলেছেন, এটা এই বক্তব্যটা খতিবে বাগদাদি আল কিফায়াতে এনেছেন সনদ সহিহ, যে ইযা রাআইতাল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফাআলাম আন্নাহু জিন্দিক। ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য মানাকিবুল ইমাম আহমদ ইবনুল জাওজি এনেছেন। ইমাম আহমদ ইবনুল হাম্বল বলেছেন ইযা রাআইতাল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফাত্তাহিমহু বিদ্দীন। খুব ভালো করে বুঝেন, সাহাবা একরামের এক দল থেকে নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিনা এই আলোচনায় পরে যাব। সাহাবা একরামের এক দল থেকে নামাজের পর সম্মিলিত মুনাজাত প্রমাণিত। আপনি আল বিদায়া ওয়ান নিহায়া খুলেন, আল বিদায়া ওয়ান নিহায়াতে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ সনদ ছাড়া উল্লেখ করেছেন। আর ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ এই ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখ ইবনে জারীর তাবারীতে, আর ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলাম ওয়াফায়াতুল মাশাইরিল আলাম হাসান সনদে উল্লেখ করেছেন। আল্লাহর নবীর একদল সাহাবী ছিলেন, ওনারা যুদ্ধে গিয়েছেন আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে। তো রাত্রে ওনারা ফজরের নামাজের জন্য এক জায়গায় থামছেন, ওনাদের রসদপত্র সব হারিয়ে গেছে। তো ওনারা ফজরের সময় উঠে দেখছেন উটের রসদ ছিল, উট রসদ নিয়ে সব হারিয়ে গেছে। খুব ভালো করে বুঝেন, তখন ফাদাআন নাস, উনি সব মানুষকে ডাকলেন, ওয়াসাল্লা, দাঁড়িয়ে ফজর, এরপর নামাজ পড়লেন ফজরের নামাজ, ও জাসা বিরুকবাতাই, এরপর তিনি উপর হয়ে বসলেন, ওয়াদাআন নাস মাআহু, তিনি এবং তার সাথে যত সাহাবা একরাম ছিলেন সবাই মিলে রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। তো এই যে একদল সাহাবা একরাম থেকে বিপদে পড়ে নামাজের পর সম্মিলিত মুনাজাত করা প্রমাণিত। এখন আপনি কোনো মুসিবত থেকে উদ্ধারের জন্য, কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য, কোনো বিশাল মুসিবতের জন্য, আল্লাহর কাছে না মুক্তিপ্রাপ্তের জন্য সুন্নতে সাহাবা মনে করে যদি নামাজের পর সম্মিলিত মুনাজাত করেন, এইটাকে বেদাত বলা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। খুদ ফতোয়া নাজিরিয়া খুলেন, নাজির হুসাইন দেহলভী আহলে হাদিসের শীর্ষস্থানীয় ইমাম, ফতোয়ায়ে নাজিরিয়া খুলেন, আপনাদের আহলে হাদিসের ইমামই বলেছেন নামাজের পর সুন্নতে সাহাবা হিসাবে যদি কেউ কি করে নামাজের পর সম্মিলিত মুনাজাত করে সেটা মুস্তাহাব হবে। খুব ভালো করে বুঝেন। হ্যাঁ, আপনি যদি সম্মিলিত মুনাজাত না করেন, আপনার লোক আমরা জীবনে মারামারি করি না, সম্মিলিত মুনাজাত না করলে কিচ্ছু হবে না। আপনি যদি একাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন, তাও করতে পারেন। হ্যাঁ, যদি কেউ সম্মিলিত মুনাজাতকে ওয়াজিব মনে করে তখন বেদাত হবে। তো ওয়াজিব তো পৃথিবীর কেউই মনে করে না। কি আপনি যারা মনে করেন আমাদের দেশে যে সকল ইমামরা নামাজের পর যারা মুনাজাত করেন এদেরকে কি মারামারি করে বলে আপনার কবিরা গুনাহ হয়েছে, আপনি ওয়াজিব ছেড়ে দিয়েছেন না, এগুলো কোনো বিষয়ই না, এগুলো কোনো বিষয় না। এই জন্য সুন্নতে সাহাবা হিসেবে যদি আপনি নামাজের পর সম্মিলিত মুনাজাত করেন, করতে পারেন, আর যদি নাও করেন তাও কোনো কি নাই, সমস্যা নাই। দেখেন আমাদের শেষে দলগতভাবে মোনাজাত, হ্যাঁ দলগতভাবে আপনি দেখেন, দলগতভাবে এই একটা বিষয় আমাদেরকে বড় বিড়ম্বনার শিকার করায়, সেটা হচ্ছে দলগত না একাকী। আর এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নামাজের মতো একটা ইবাদতকে দলগত করে দিয়েছেন, একটা সমষ্টিগত। তার মানে ঘরে একাকী নামাজ নয়, নামাজ হচ্ছে আতিমুস সালাহ, একটা দলগতভাবে সমষ্টিগতভাবে সবাই মিলে একটা মসজিদে এসে কাতারবন্দি হয়ে নামাজ পড়ে এক ইমামের পিছনে তারা ইক্তেদা করে নামাজ পড়বে, এখানে দলগত ইবাদত। এবাদতে যদি দলগত কোনো সাপোর্ট থাকে, বিশেষ করে নামাজের মধ্যে, তাহলে সেখানে মুনাজাতটা কি একাকী করবেন তিনি? নামাজটা পড়লেন সবাই একসাথে, তো মুনাজাতও একসাথে তো করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে তাকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটি সবচেয়ে বেশি শুনেন আল্লাহ তাআলা? আবু মুসা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াতে এসেছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুবরা কুল্লা সালাওয়াতি মাকতুবা, প্রত্যেকটি ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা। এবং একথাও আছে হাদিসের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তিনি ফিরে সাহাবায়ে কেরামকে নিয়ে একসাথে মিলে তিনি দোয়া করেছেন। এবং কেউ বলেন যে হাত তুলে নাকি মুনাজাত করা যাবে না, এটা অনেকে বলে থাকে। আপনি দেখুন কোথায় আমরা যাব আজকে, এই ধরনের প্রশ্ন তৈরি করে আমাদেরকে আরো বিভ্রান্ত করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা রাফাল আব্দু
ইলাল্লাহ ইয়াজা রাফাল আব্দু ইয়াদাইহি ইলাল্লাহ ইয়ানদামুল্লাহু আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সাফরান খাইবাতাইন। যখন কোনো মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা জানায় তখন আল্লাহ তাআলা ওই হাত দুখানা খালি ফিরাই দিতে লজ্জা বোধ করেন। কাজেই এখানে হাদিস শরীফের মধ্যে এমন এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত তুলে মুনাজাত করেছেন, সুম্মা মাসা আলা ওয়াজহি, এবং দোয়া শেষে তিনি হাতটা নিজের মুখের উপরে তিনি মুখমণ্ডলে তিনি মুছেছেন, তার মানে মাসা করেছেন। তো কাজেই আমার মনে হয় এগুলো বিভ্রান্তিকারী কিছু ব্যক্তি যারা বিভ্রান্ত সৃষ্টি করে আমাদেরকে এই সুন্দর ইবাদতগুলো থেকে দূরে রাখছে। দয়া করে ফরজ নামাজের পর মোনাজাত করা আর না করা সম্পর্কে একটু জানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন কিনা? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। কওলি হাদিস, ফেলি হাদিস দিয়ে তা প্রমাণিত আছে। আপনারা আব্বাসী মঞ্জুর জোনপুর দরবারে ঢুকলে আমার একটা ডকুমেন্টারি পাবেন, অনেকগুলো হাদিস থেকে আমি তা প্রমাণ করেছি। আজকে সংক্ষেপে এতটুকু বলে দিচ্ছি যে আপনার ফরজ নামাজের পর দোয়ার কথা কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন ফাইদা ফারাক্তা ফাংসাব। এই আয়াতের ব্যাখ্যায় 14 জন মুফাসসিরের তাফসীর আমি দেখেছি। আব্দুল্লাহ বিন আব্বাস, ইমাম মুজাহিদ, কাতাদা, সুদ্দি, ইবনে জারির আত-তাবারি, ইমাম কুরতুবী, জালালউদ্দিন সুয়ুতি, ইমাম আলুসি, ইসমাইল হাক্কি, ইবনু কাসির, এরকম 14 জন মুফাসসির একমত আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেগ হবেন আল্লাহর কাছে দোয়া করুন। ফরজ নামাজের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তে বলেছেন। বুখারী, মুসলিম সহ 6টা হাদিসের কিতাবে এসেছে। বুখারীতে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফরজ নামাজের পর আমি দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে পড়তেন যে মসজিদ নববীর আওয়াজ আম্মা জান আয়েশা হুজরা মুবারকে শুনতেন। সহিহ মুসলিমে হাদিস এসেছে হযরত সাওবান থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত সাওবান থেকে। তিনি বলেন যে আসর নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরতেন, তারপর দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। তিরমিজির হাদিস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআই আসমা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কখন জলদি কবুল হয়? আল্লাহর হাবিব বলেছেন যে জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ কবুল করেন। আর তো আস্তে কোন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর দোয়া আছে, ঠিক কিনা? কথা বলে না। এখন দোয়াতে হাত তুলবো কিনা এটা প্রশ্ন। তারপর তো সম্মিলিত দোয়ার আদব হচ্ছে হাত তোলা। হেদায়ের মধ্যে এসেছে আর রাফউ সুন্নাতুদ দোয়া, দোয়ার আদব হচ্ছে দোয়া করতে হবে হাত তুলে। এই ব্যাপারে ইমাম নববী শারহ মুহাজ্জাব কিতাবের বরাতে লেখেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। দোয়াতে হাত তোলার পক্ষে শারহে মুহাজ্জাব কিতাবে আমি 20টি হাদিস নকল করেছি। কয়টি হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন হাত তুলতেন। বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালেদ সাইফুল্লাহ যুদ্ধে গেলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপরে হাত তুলেছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বগলে নূরের চমক দেখতে পেলাম। তার নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে। সুন্নাহ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস না, কাউলি হাদিসও, ঠিক কিনা? কাউলি হাদিস দেখেন আবু দাউদ, নাসাই, তিরমিজি, মেশকাত 4টাতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাআলতুমুল্লাহা ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে 2 হাতের তালু পেতে দোয়া করবে। তার নামাজের পর দোয়া আছে না নাই? হাত তোলা আছে না নাই? এখন সম্মিলিত কোথায় পেলাম? মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে ইমাম হায়সামি বিশুদ্ধ সনদে হাদিস নকল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত যখন সম্মিলিত দোয়া করে, একজন দোয়া করে বাকিরা হাত তুলে আমিন আমিন বলে, ফেরেশতারাও সাথে আমিন আমিন বলে, ফেরেশতাদের আমিন আর আমার উম্মতের আমিন মিলে গেলে দোয়া কবুল হয়ে যায়। তাহলে নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে, আর সম্মিলিত দোয়ার পক্ষে সহিহ হাদিসও আছে। প্রথমে জেনে নেই আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন কিনা। জগৎ বিখ্যাত সহিহ বুখারীর 1029 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে,
কাজী শাওকানি তিনার নাইলুল আওতারের 1352 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা আতা রাজুলুন আরাবিয়্যুন মিন আহলি বাদওয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াউমাল জুমআহ فقال يا رسول الله هلكت الماشية هلك العيال هلك الناس فرفع رسول الله صلى الله عليه وسلم يديه يدعو ورفع الناس أيديهم معه يدعون। বিখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন গ্রাম্য আরবি জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ, তাদের পরিবার পরিজন, এমনকি পশু পাখিরা পর্যন্ত বৃষ্টির অভাবে ধ্বংসের প্রান্তে পৌঁছে গেছে। আপনারা লক্ষ্য করুন, ফারাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আল্লাহ রাসূল দুই হাত মুবারক উঠালেন এবং দোয়া করা শুরু করলেন। ওয়ারাফা আন-নাস আইদিয়াহুম মা'হু ইয়াদউনা, ওই মজলিসে যত সাহাবী ছিল সমস্ত সাহাবারা আল্লাহ রাসূলের সাথে দুই হাত মুবারক উঠিয়ে দোয়া করা শুরু করলেন, অর্থাৎ সম্মিলিত মোনাজাত করলেন। প্রিয় দর্শক শ্রোতা, সহিহ বুখারীর এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সম্মিলিত মোনাজাত করেছেন। এই বিষয়ে আরেকটি বিশুদ্ধ হাদিস আপনাদের দেখাতে চাই, যেটা উল্লেখ রয়েছে ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুজামুল কবিরের 6142 নং হাদিসে। এছাড়াও ইমাম ইবনু শাহিন রাহমাতুল্লাহ আলাইহি তদিও আত-তারগিব ফি ফাদাইলিল আ'মাল সেই কিতাবের 144 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তদিও জামিউল আহাদিস সেই কিতাবের 20080 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমামে হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি কানজুল উম্মালের 3145 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আপনার স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন সালমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআ ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। বিখ্যাত সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মজলিসে যদি অনেকগুলি মানুষ একসাথে তাদের হাতের অগ্রভাগ অর্থাৎ দুই হাত আল্লাহর দরবারে বাড়ায়, তখন ওই মজলিসের মানুষগুলি আল্লাহ পাকের কাছে যে প্রার্থনা করে, সম্মিলিত মোনাজাতের মাধ্যমে যে প্রার্থনা করে, সেই প্রার্থনা কবুল করে নেওয়া আমার আল্লাহর জন্য হক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদের গ্রহণযোগ্যতা সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তদিও মাজমাউজ জাওয়াইদের 17341 নং হাদিসে শেষের দিকে লিখেছেন, রাওয়াহুত তাবারানী ওয়া রিজালুহু রিজালুস সহিহ। ইমাম তাবারানী ইহা বর্ণনা করেছেন, আর এর বর্ণনাকারী সবাই সহিহ গ্রন্থের বর্ণনাকারী, অর্থাৎ হাদিসখানা সহিহ। শুধু তাই নয়, ইমাম আব্দুর রউফ আল মানাবি রাহমাতুল্লাহ আলাইহি তদিও আত-তাইসির বিশরহে জামি'ইস সাগীরের 2য় খণ্ডের 350 পৃষ্ঠার মধ্যেও লিখেছেন, আন সালমান আল ফারসি ও রিজালুহু রিজালুস সহিহ, হযরতে সালমান ফারসি থেকে ইহা বর্ণিত, এর বর্ণনাকারী সবাই সহিহ গ্রন্থের বর্ণনাকারী, অর্থাৎ এই হাদিসখানা সহিহ। এমনকি লা মাজহাবি জনাব নাসিরউদ্দিন আলবানী তিনার সিলসিলাতু আহাদিসিদ দাঈফা সেই কিতাবের 5948 নং হাদিস হিসেবে আলোচনা করতে গিয়ে তিনি লেখেন, কুলতু ওয়া হাযা ইসনাদু রিজালুহু সিকাত রিজালুস সহিহ। আলবানী পর্যন্ত বলতেছে এই হাদিসের বর্ণনাকারী সবাই বিশুদ্ধ বর্ণনাকারী, নির্ভরযোগ্য বর্ণনাকারী, অর্থাৎ এই হাদিসখানা সহিহ। সহিহ হাদিস থেকে আমরা আবারও জানলাম আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করলে কবুল হবে, সেটাই আমাদেরকে বলেছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মোতাবেক সম্মিলিত মোনাজাত করা জায়েজ তো বটেই, বরং দোয়া কবুলিয়তের অন্যতম একটা কারণ। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আরেকটা নির্ভরযোগ্য হাদিস আপনাদের দেখাতে চাই, যেটা বর্ণনা করেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তদিও বিখ্যাত গ্রন্থ তারিখুল কবিরের 692 নং রাবির ব্যাখ্যায়। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু খারাজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বাইতি ইলাল মসজিদ ওয়া কওমুন ফিল মসজিদে রাফিউ আইদিহিম ইয়াদউনা। প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হলাম এবং দেখলাম ওয়া কওমুন ফিল মসজিদে রাফিউ আইদিহিম ইয়াদউনা, মসজিদের ভিতরে এক দল লোক তারা সম্মিলিত একসাথে আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করছেন। তখন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, আমি তাদের হাতের মধ্যে যা দেখছি তুমি কি তা দেখছো? হযরতে আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের হাতের মধ্যে কি রয়েছে? দয়াল নবীজি তখন বললেন, ক্বালা বিআইদিহিম নূরুন, তাদের হাতের মধ্যে আল্লাহর নূর বিরাজ করছে। সুবহানাল্লাহ। তখন আনাস ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখছেন আমিও যেন তা দেখতে পাই, এই মর্মে আমার জন্য দোয়া করুন। নবীজি দোয়া করলেন, কিন্তু হাদিসের শেষের এই অংশটা আপনারা লক্ষ্য করুন, ফারাফা'না আইদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু দুজনেই সেই মজলিসে যারা সম্মিলিত দোয়া করছেন তাদের সাথে দুই হাত উঠিয়ে দোয়ায় শরীক হলেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বলুন,
স্বয়ং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কারাম যেহেতু সম্মিলিত মোনাজাত করেছেন, সেহেতু সম্মিলিত মোনাজাত এটা বৈধ নাকি অবৈধ, আপনারা এই বিষয়গুলি বিবেচনা করবেন। এছাড়াও হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম সহ অনেক নবীগণ দোয়া করেছেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কারাম সম্মিলিত মোনাজাত করেছেন এবং কোনো সময়ের সাথে শর্তযুক্ত করেননি, সেহেতু যখনই সুযোগ হবে তখনই সম্মিলিত মোনাজাত করা দোয়া কবুলিয়তের অন্যতম একটা কারণ হবে। সেক্ষেত্রে ফরজ নামাজের পরে হোক, জানাজার পরে হোক, মিলাদ শরীফের পরে হোক, ওয়াজ মাহফিলের শেষে হোক, ঈদের নামাজের পরে হোক, যখনই সুযোগ হবে, সময় হবে, তখনই সম্মিলিত মোনাজাত করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত প্রমাণিত হলো। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে পর্যাপ্ত দলিল আদিল্লা আমাদের কাছে মওজুদ রয়েছে। সংক্ষিপ্ত করার জন্য অল্প কিছু দলিল আপনাদের সামনে উত্থাপন করা হলো। এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কারাম সম্মিলিত মোনাজাত করেছেন। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কারামের অনুসরণে আমরাও সম্মিলিত মোনাজাত করব। মহান আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত? কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পরে কুনুতে নাজিলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজে যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। প্রেম করা জায়েজ কিনা ফরজ নামাজের পরে মোনাজাত করা, এটা যদি না করে সম্মিলিতভাবে নামাজের কোনো ক্ষতি হবে কি না? নামাজের তিনটা পার্ট। এক নাম্বার, নামাজের কিছু বিধান হচ্ছে ফরজ, দুই নাম্বার কিছু বিধান হচ্ছে সুন্নাহ, তিন নাম্বার কিছু বিষয় হচ্ছে মুস্তাহাব। নামাজের মধ্যে ফরজ ছুটে গেলে নামাজ হবে না, নামাজ আবার পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই যেটা বলেছে যে ফরজ নামাজের পরে মোনাজাত করা, এটা যদি না করে সম্মিলিতভাবে নামাজের কোনো ক্ষতি হবে কি না? ফুল অ্যান্ড ফাইনাল এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, নামাজের যে ভেতরে এবং বাইরে 13টা ফরজ আছে, এই ফরজের বাইরে শেষে সম্মিলিত মোনাজাত করা এটা ফরজ না, নামাজের অংশ না। তবে নবীজি বলেছেন কি, ফরজ নামাজের পরে যে কোনো দোয়া আল্লাহর কাছে করলে আল্লাহকে দোয়া কবুল করেন। এখন আপনি যদি ইনফিরাতি মানে একাকি করেন করতে পারেন, কিন্তু আমরা যেভাবে এসেনশিয়াল মনে করি, এখানে দুইটা কথা। এক শ্রেণীর মানুষ মনে করেন মোনাজাত না করলে নামাজই হবে না, আর মোনাজাত যদি ইমাম সাহেব না করে যেন এরা চাবায় খায় হয়ে যাবে, ঠিক কিনা? আর আরেক শ্রেণীর মানুষ মনে করে যে এটা করাই যাবে না, দুইটাই বাড়াবাড়ি। মধ্যম পন্থা অবলম্বন করবেন। ইমাম সাহেব এমনিতেই মোনাজাত করতেছে যে এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য করতেছেন, আসরে ছেড়ে দিল, মাগরিবে আবার করতেছে, এশাই ছেড়ে দিল, অথবা 5 দিন করলো না, 5 দিন করতেছে, এগুলো সমস্যা নাই। কিন্তু ইমাম সাহেব মোনাজাত করলো না কেন, এই জন্য যদি একেবারে এর উপর হামলায় পড়েন যে হুজুর আগামী শনিবার থেকে যেন আপনার মসজিদে না দেখি, আছে না নাই? ফরজ নামাজের পরে দোয়া এটা নামাজের অংশ না, কিন্তু নবীজি বলেছেন দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়, এই জন্য করি। কিন্তু এটাকে এসেনশিয়াল মনে করা যাবে যাবে ইমাম যদি না করে এটার বাধ্যবাধকতা করতে পারবেন না। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে কিনা, এই উত্তর দিলে তো এলাকাবাসী আবার আগামী বছর দাওয়াত দিবে না। উত্তর কি আপনাদের পক্ষে দেব না বিপক্ষে দেব? হ্যাঁ, আপনাদের পক্ষে না বিপক্ষে, কোন দিকে দেব? যেটা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এই একটা দারুণ দামি কথা বলেছেন। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, নাখান্দা পাপী গুনাহগার, তোমার একজন ওলির আওলাদ, যোগ্যতা সম্পন্ন আওলাদ নই। আমি এই মানুষগুলোর জন্য কলিজা থেকে দোয়া করছি, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি তুমি নসিব করে দাও। একবারে যোগ্য একটা কথা বলেছেন। আমরা ভয় পাই যে কোন দিকে উত্তর দেব, পক্ষের না বিপক্ষের।
আসলে উত্তর হবে সঠিক। উত্তরটা দিতে হবে কি? তাহলে সঠিক উত্তর যদি দেই তাহলে এটা আমারও বিপক্ষে চলে যায়। সঠিক উত্তর হলো আসলে প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে প্রক্রিয়ায় পদ্ধতিতে সম্মিলিত মোনাজাত করি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান নয়, সাহাবীরাও এমনটি করেননি। প্রত্যেক ফরজ সালাতের পর রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা, তাবেঈরা, তাবেঈরা সেই থেকে আজ পর্যন্ত যে আমলটা করে আসছে সেটা হলো প্রত্যেক সালাতের পরে দোয়া। প্রত্যেক সালাতের পরে কি? প্রত্যেক সালাতের পরে দোয়া। প্রত্যেক সালাতের পরে দোয়া, এটা মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন। প্রত্যেক সালাতের পরে কি? দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফিরিয়ে প্রথম আল্লাহু আকবার বলেছেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 হাকাদা সালাসা মাররাত, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা পড়েছেন। তারপরে পড়েছেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা এই আয়াতুল কুরসি পড়েছেন। তারপরে এরকম অনেকগুলো দোয়া আমি যদি এরকম বলতেই থাকি পড়েছেন। তারপরে একবার পড়েছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বা 34 বার আল্লাহু আকবার, হয়তো রেওয়ায়েত ভিন্ন ভিন্ন থাকতে পারে। এরপরে সূরা নাস পড়েছেন, সূরা ফালাক পড়েছেন, আরো কিছু মাসনুন দোয়া পড়েছেন। আল্লাহ নবী এরকম দোয়া, হয়তো এটা সেটা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু এটা প্রত্যেক সালাতের পরে রাসূলুল্লাহ আমল ছিল, সাহাবীদের আমল ছিল। একটা হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি যারা নিয়মিত আমল যারা বানিয়ে নেবে এই লোকটার মধ্যে বেহেশতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো পর্দা থাকবে না। আমরা জানি মক্কা মদিনা 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত হয় না, এও জানি যে আপনার মসজিদে আপনিও দেন না, তার মানে এইভাবে মুনাজাত করা কি বিদআত? আল্লাহ তাআলার কাছে নামাজের পরে দোয়া করা, এটা হাদিস দ্বারা সাবিত আছে, দোয়া করা যেতে পারে, বিশেষ কিছু চাওয়া যেতে। তবে সালাম ফেরানোর পরে আমাদের নবীজির কাজ ছিল তিনি ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জালালুল ইকরাম। আর অনেকগুলো দোয়া পড়তেন, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার আয়াতুল কুরসি, অনেকগুলো দোয়া পড়তেন। এগুলো হলো সুন্নাত। এই সুন্নাতটা আমাদের দেশের মানুষ জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে সালাম ফেরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমাদের মতো রেডিমেড মুনাজাত, লেফট রাইট, ইমামের সাথে উঠাও, ইমামের সাথে নামাও, এরকম লেফট রাইট মুনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দিতেন না। কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে, নামাজের পরে একটা হাদিসে আছে দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে দোয়া করলে ইমাম সাহেব মতো করুক, আপনি চাইলে আরো বেশি সময় ধরে করেন বা আগে নামায় ফেলান, কিন্তু ইমামের সাথেই উঠাইতে হবে, নামাইতে হবে, এরকম ট্র্যাডিশন সিস্টেম বানানো উচিত না। আর যদি নামাজের পরে সম্মিলিতভাবে হোক আর একাকী হোক মুনাজাত করা, হাত তোলাটাকে যদি নামাজের অংশ মনে করে তাহলে তো বেদাত হওয়ার পরে কোনো সন্দেহ। এখন আমাদের দেশে মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে ইমামের ডিউটি শেষ মনে করে না আছে মনে করে, যার কারণে ইমাম সাহেব যদি মুনাজাত না দেয় বেচারার চাকরি থাকে না। এই না থাকাটা প্রমাণ করে যে আমাদের মুসল্লি ভাইরা সালাম ফিরাইলে মনে করে নামাজ এখনো শেষ হয় না, কাজ আর একটা বাকি। আর রাসূল বলতেছেন যে নামাজের শুরু হয় তাকবীর দিয়ে আর শেষ হয় সালাম দিয়া, তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজ থেকে হালাল হওয়ার রাস্তা হলো সালাম দেওয়া, সালাম দিলে নামাজ শেষ। কিন্তু আমরা বসে থাকি আবার কিসের জন্য? মুনাজাতের জন্য। এটা সুন্নাহ নয়। তবে হ্যাঁ, আমাদের দেশে দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠিত, আস্তে আস্তে মানুষকে বুঝাইতে হবে, ধীরে ধীরে মানুষ ছাড়বে যার যার মতো। মনে রাখবেন, আবার অনেকে ভুল বুঝে যে কিছু মৌলবী গজাইছে আজকাল দোয়ার বিরুদ্ধে কথা বলে। আরে ভাই, দোয়ার বিরুদ্ধে বললে ওটা তো মুসলমানই না, কারণ দোয়াটা হলো মূল ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা। কিন্তু দোয়াটা যেন ট্র্যাডিশনাল দোয়া না হয়, এরকম রশি পাকানো দোয়া না হয়। রশি পাকানো দেখছেন নি? এমনি রশি পাকাইতে থাকে, এটা কিরম দোয়া হইলো? আপনি রশি পাকাইতে আছেন, আরেকজন আবার এরকম হিন্দু মতো নমনম করে, এটা কিরম দোয়া হলো? কি দোয়া করেন নিজেই জানেন না। আমি একটু আগে বলে আসছি পাশের মসজিদে ইমাম সাহেব হয়তো বেচারা পেটে ব্যথা হয়েছে, সে দোয়া করতেছে আল্লাহ আমার পেটে ব্যথা ভালো করে দেন, আপনি বলতেছেন আমিন, অথচ আপনার পিঠে ব্যথা। তো আপনার পিঠে ব্যথা, আপনি কোন আমিন, এ বেটার পেটে ব্যথা না ভালো হবে, আপনারটা কেমন হবে? এই জন্য ইমামের সাথে যদি দোয়া করেনও তো নিজেও আল্লাহর কাছে চাওয়া শিখেন। আমরা সবাই পঙ্গু হয়ে গেছি, ঘর উদ্বোধন করতে হবে হুজুরের দোয়া ছাড়া হবে না। হুজুররা আমাদের, আল্লাহ মাফ করে কোলামারা রাগ করিয়েন না, এমন সিন্ডিকেট বানাইছি আমরা, আমগরে ছাড়া চান্দু কিছু চলবে না। ওই দোকান একটা উদ্বোধন হুজুর লাগবে, গাড়ি একটা উদ্বোধন হুজুর লাগবে। ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কি যাবে না? ফরজ নামাজের পরে দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই, দোয়া করা সুন্নাহ, এটা করতে হবে।
আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, বলছে এখন নতুন নতুন হুজুরা এসেছে, এরা সমাজ থেকে দুয়াই তুলে দিল গো। বলে কি বলে না? আমরা কেউ দোয়া তুলি না, আমরা সবাই বলি দোয়া করতে হবে। আল্লাহ নবী সালাম ফেরানোর পরে 35 থেকে 38টা দোয়া বসে বসে একা একা পড়তেন। আমরা দোয়া কেউ তুলি নাই, বরং দোয়া করার একটা পদ্ধতিকে তোলা হয়েছে। কি দোয়া তোলা হয়েছে না? দোয়া করার পদ্ধতি। দোয়া করাকে বিদআত বলা হয় না পদ্ধতিকে বিদআত বলা হচ্ছে? পদ্ধতিকে বিদআত বলা হচ্ছে। কেন? আল্লাহর নবী 3টে পদ্ধতিতে দোয়া শিখেছে। কয়টা পদ্ধতি? 3টা। এক, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে জিহ্বা নড়ে নড়ে দোয়া পড়বে, দোয়া হয়ে যাবে, এই জন্য হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাথরুম ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। পোশাক পরিধান দোয়া আছে না নাই? হাত তোলেন। জুতো পরিধান দোয়া আছে না নাই? হাত তোলেন। যানবাহনে ওঠার দোয়া আছে না নাই? হাত তোলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তোলেন। তার মানে বোঝা গেল কিছু কিছু দোয়া আছে ব্যক্তি মুখ দিয়ে পড়লে দোয়া হয়ে যায়, হাত তোলা দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। ভাই বলতে স্ত্রী সহবাসের দোয়া আছে না নাই? কারা কারা হাত তোলেন? ওই সময়তে কারা কারা ইমামকে ডাকেন? এক কাজ করুন, ইমামকে ডাকবেন। রাত্রি 12টা পার হবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, বাড়ি পেছনে আসেন, আপনি দোয়া করবেন, আমরা আমিন আমিন বলবো স্বামী স্ত্রী। ভাই স্ত্রী সহবাসের দোয়া তো আছে। এখন আপনার মাথাতে একটা কি যেন আছে যে দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হবে না। ভাই এই কথা সঠিক নয়। মানে অধিকাংশ দোয়া আছে হাত না তুলেই। ফরজ নামাজের পরে আল্লাহ নবী দোয়া করেছেন, জিকির আজকার করেছেন, তবে ইমাম সাহেব হাত তুলবেন, মুক্তাদির পেছনে হাত তুলবেন, ইমাম সাহেব দোয়া পড়বেন, মুক্তাদির পেছন থেকে আমিন বলবেন। এই 4টে সুন্নাহ একসঙ্গে কোন হাদিসে প্রমাণিত নয়। এই জন্য বলা হয় দোয়া করা বিদআত নয়, দোয়া করা সুন্নাত, তবে হাত তোলাটাকে বিদআত বলা হয়। ভাই দোয়াকে বিদআত বলা হলো না, কারণ আল্লাহ নবী তিনি বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই অথবা করি নাই অথবা অনুমোদন দিই নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল, সেটা বাতিল। সে বুখারী হাদিস নাম্বার 2697, সে মুসলিম হাদিস নাম্বার 1718, সে ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। পরে যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এভাবে কিন্তু সাহাবাদের সময়ে এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। তবে ইন জেনারেল হাত তুলে দোয়া করা এটা বৈধ। আপনি দোয়া হাত তুলেও করতে পারেন, হাত না তুলেও করতে পারেন। তবে সালাতের পরে যে প্রতিদিনকার মতো আমরা এই অভ্যাসটা গড়ে নিয়েছি, এটা বিশ্বনবী করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে চেহারা ফিরিয়ে বসতেন। আমাদের বাংলাদেশের সোসাইটিতে শুধুমাত্র ফজরের সালাত আর আসরের সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে বসেন, কিন্তু বিষ্ণু ইসলাম কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরে মুখ ফিরিয়ে বসতেন। আরব বিশ্বেও আমরা দেখেছি, আমি মিশরে পড়াশোনা করেছি, মালয়েশিয়াতে আমি এখনো পিএইচডি করছি, ওখানেও কিন্তু আমরা দেখি যে তারা সালাতের পরে মুসল্লিদের দিকে চেহারা করে বসেন, এবং মুসল্লিদের দিকে চেহারা করে বসার পরে বিষ্ণু ইসলাম লম্বা সময় তাসবিহ পড়তেন। তার মানে সালাতের পরে তাসবিহ পড়া সুন্নাহ। এই সুন্নাহটা যখন আমরা সরিয়ে দিচ্ছি, তখন অন্যান্য জিনিস এসে এখানে স্থান করে নিয়েছে। এজন্য আমি এই প্রোগ্রামের মধ্যে দিয়ে সবাইকে, সব দর্শক এবং শ্রোতাবৃন্দদেরকে জানাতে চাচ্ছি যে সুন্নাহ হচ্ছে সালাতের পরে তাসবিহ পড়া, আযকারুস সাবাহ ওয়াল মাসা, বিশেষ করে সকাল সন্ধ্যা, ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় তাসবিহ পড়তেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাগরিবের পরে আমাদের দেশে তাসবিহ পড়ার কোনো রীতি দেখা যায় না। সালাম ফেরানোর পরেই হাত তুলে মুনাজাত, তারপরে 2 রাকাত সুন্নাত পড়তে শুরু করে দেয়। কিন্তু এই লম্বা তাসবিহ পড়ার যে সুন্নাত যেটা হাদিসে এসেছে, এটা কিন্তু আমরা পালন করছি। আমাদের দেশে মুহতারাম নামাজের রাকাত সংখ্যা বৃদ্ধি করার একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। আমরা কিন্তু নামাজের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে ফেলি এই ক্ষেত্রে, এবং এই জন্য আপনি যেটা বলছেন যে নামাজের শেষে একটু তাসবিহ করা এবং এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 33 বার করে 100 বার পড়লে জীবনের সকল গুনাহগুলিকে বা সগীরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন, এরকম হাদিস।